This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। শুধুমাত্র এই বছর নয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে এর আগেও বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছিল। 2023 সালের সেই প্রশ্নপত্র টিভি9 বাংলার হাতে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারে সাফাই সেই সময় বিষয়টি নজরে আসেনি। নজরে এলে 2025-এ এমন ঘটনা ঘটতো না। ইউজিসির বোর্ড অফ স্ট্র্যাটেজির সেক্রেটারি দেবকুমার বিশ্বাস এ বিষয়ে মুখ খুলতে নারাজ। 2023 সালেও তিনি একই পোস্ট বহাল ছিলেন। এই ঘটনা নিয়ে সরব এসএফআই। সচেতনভাবে ভুল করা হয়েছে, ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা বলেও দাবি এসএফআই এর। ঘটনার কথা স্বীকার করে নিয়ে 2023 সালের প্রশ্নপত্রে একই ঘটনা নিয়ে নিন্দা করেছে তৃণমূল ছাত্র পরিষদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্যরাও। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন। দেবব্রত, এই যে ভুল, সেই ভুলটা তো আজকের নয়, 2023 সালেও একই ভুল হয়েছিল। একদমই, দেখো ঠিক একই ভুল এবারের প্রশ্নপত্রে, সেটা 12 নম্বর দাগে প্রশ্ন রয়েছে। গতবারের প্রশ্নপত্রে 2023-এ ছিল 11 নম্বর প্রশ্ন, কিন্তু ভুলটা কিন্তু একই এবং একই প্রশ্ন, সেম প্রশ্ন। সেখানেও কিন্তু বিপ্লবীদেরকে সেই সন্ত্রাসবাদী আখ্যাই দেওয়া হয়েছিল। এটা এই বিষয় নিয়ে কথা বলতে গিয়েছিলাম আমরা রেজিস্ট্রারের কাছে, উপাচার্যের সাথে। উপাচার্য যদিও কথা বলেনি, কিন্তু রেজিস্ট্রারের সাথে আমরা কথা বলেছিলাম। তো তিনি কিন্তু মানে ক্যামেরার সামনে বললেও কিন্তু ক্যামেরার অফ ক্যামেরা তিনি যেটা জানাচ্ছেন, এই ঘটনাটা কিন্তু আগে দেখা গেলে কিন্তু তাহলে এই ধরনের 2025-এ এই ভুলটা হতো না। তার মানে এই যে ভুল, এই ভুলটা যদি আগে দেখা হতো, মানে তার গলার মধ্যে কোথাও যেন মনে হচ্ছে যে কোথাও যদি আগে আমরা সকলে এই বিষয়টা নিয়ে চর্চা করতাম, তাহলে হয়তো 2025-এ এসে তাদেরকে আর ক্ষমা চাইতে হতো না। এরকমই একটা বিষয় ঘুরে ফিরে দাঁড়াচ্ছে। একেবারেই ধন্যবাদ তোমাকে দেবব্রত। 2023 সালে আবারও একই রকম প্রশ্ন হয়েছিল, যেখানে সন্ত্রাসবাদী বলা হয়েছিল স্বাধীনতা সংগ্রামীদের। তারপরে 2025 সালে একই প্রশ্ন, এবং সেটা মিডিয়া সহ সমস্ত জায়গায় আসার পরে এনারা একটা ক্ষমা টমা চেয়ে একটা স্টেজ মেকআপ দেওয়ার চেষ্টা করছেন, যেটা পরিষ্কার কথা আমাদের। কিন্তু আসলে আমরা যেটা বুঝতে পারছি, সবকিছুর মাধ্যমে মেদিনীপুরের মাটিতে স্বাধীনতা সংগ্রামীদের যে ঐতিহ্য, ছাত্রদের স্বাধীনতা সংগ্রামে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর ক্যাডার হয়ে জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে ভুলানোর চেষ্টা করা হচ্ছে। 2023 সালেরও কোশ্চেনটা আমরা দেখেছি যে একই ভুল হয়েছিল, এবং বিপ্লবীদের সন্ত্রাসবাদী উল্লেখ করাটা তো আমরা কোনোভাবেই মানতে পারছি না, কারণ বিপ্লবীদের আমাদের দেশের প্রতি অনেক অবদান আছে। সেই অবদান আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না। ওনাদেরকে অপমান মানে আমাদের প্রত্যেকটা সমাজবদ্ধ জীবকে অপমান করা, এটা আমি মনে করি। আর এই ভুল যাতে না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখা। সেই সময় তো আমাদের কারো নজরে আসেনি। আজকে যে প্রশ্নটা নিয়ে বা যে ইস্যুটা নিয়ে তোমাদের সবার চিন্তা, আমাদের সবারই চিন্তা, যে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছি, আমাদের ভুল আমরা স্বীকার করেছি, এবং সেটা মাননীয় উপাচার্য মহোদয়, যিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্থানে বিশ্ববিদ্যালয়ে আসেন, উনি যখন সেই প্রশ্নের উত্তর দিয়েছেন, তারপরে তার অন্য কারো উত্তর দেওয়া। এটা যা বলা বক্তব্য অনারেবল ভাইস চ্যান্সেলর যা বলেছে, সেটা আমি কি হয়েছে না হয়েছে এখন আপনার সঙ্গে এটা আমার কাছে যা আসবে সেটা আমি দেখব। সেটা আমরা যখন এটা বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ ব্যাপার, তো বিশ্ববিদ্যালয়ে যেরকম যা নির্দেশ দেবেন অনারেবল ভাইস চ্যান্সেলর সেই অনুযায়ী। না, সেটা অনারেবল ভাইস চ্যান্সেলর যা ব্রিফিং করেছেন তার বাইরে আমার কিছু বলেন। দলকে বদনাম করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দলের একাংশ সক্রিয়। 21শে জুলাই উপলক্ষে উত্তরবঙ্গের তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের নিয়ে সভায় কড়া বার্তা তৃণাঙ্কুরের। দিন কয়েক আগেই ভাইপো গ্যাং নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা। কসবাকাণ্ডেও মুখ পুড়েছে তৃণমূল ছাত্র পরিষদের। এমন সময় দলের নেতাদের বিরুদ্ধে কড়া বার্তা তৃণাঙ্কুরের। আগাম জামিন পেলেন প্রবীণ বাম নেতাকে মারধরে অভিযুক্ত বেবি কোলে। শর্ত সাপেক্ষে তৃণমূলে বহিষ্কৃত নেত্রীর আগাম জামিনের আবেদন মঞ্জুর মেদিনীপুর জেলা আদালতের। জামিন পেয়ে ক্যামেরার সামনে খড়গপুরে বহিষ্কৃত তৃণমূল নেত্রী বিচার ব্যবস্থা প্রশাসনের উপর আস্থা আছে বললেন বেবি কোলে। পুলিশ প্রশাসনের সাপোর্টে বেবি কোলের মতো মহিলারা সমাজে দাপিয়ে বেড়াচ্ছে, অভিযোগ প্রবীণ বাম নেতার। এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নিউ টাউনের পাথরঘাটা। তৃণমূলের দুই গোষ্ঠী একে অপরকে মারধর করার অভিযোগের পাল্টা অভিযোগ। পাথরঘাটা পঞ্চায়েতের ছাপনা এলাকায় ক্লাবের জমি দখলকে কেন্দ্র করে দোকান তৈরির অভিযোগ ঘিরে তুলকালাম পরিস্থিতি। শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। শিলিগুড়ি শহরকে অশান্ত করার অভিযোগ শঙ্কর ঘোষের বিরুদ্ধে। শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের জৈনক মোহাম্মদ রাজুর।